আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, ঘড়িতে এখন ওই 6:30 মতো বাজে। এখন এক গ্লাস মেথি ভেজানো গরম পানি খেয়ে নেব। এটা আমার প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে। আর এই পানিটা খেলে এত নিজেকে ঝরঝরে আর ফুরফুরে লাগে, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এখন আসছি আমার বেলকনিতেই টুকটুক করে কয়েকটা গাছ আছে, সেই গাছগুলোর একটু পরিচর্যা করি। আর সকাল সকালে কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। সকালে উঠে ফজরের নামাজ পড়ে যে প্রশান্তি পাওয়া যায়, সে প্রশান্তি আসলে কোথাও পাওয়া যায় না বলেন। আর আমি কয়েকদিন আগে ওই যে দূরে একটু ছোট্ট মতো একটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন, কমলা কালারের, সেটা নিয়ে এসেছি এই মাত্র 2-3 দিন হলো। তো যখন আমি এই গাছটা কিনতে যাই, ওই নার্সারিওয়ালাকে আমি জিজ্ঞাসা করি যে আমার একটু বাসায় কয়েকটা গাছ আছে, যেমন বেলি ফুলের গাছ, কামিনী ফুলের গাছ, তো সেগুলোতে ফুল আসছে না কেন বলেন তো? শীত তো চলে আসছে, এখন তো ফুল আসার কথা। তো উনি জিজ্ঞাসা করাতে এক কথাই বলে দিলেন, বাসায় গিয়ে শীতের সময় গাছের কাটিং করে দেবেন, আর একটু পানিটা শুকিয়ে গেলে একটু পানি দেবেন, গাছের মাটিটা গোড়াটা যখন শুকিয়ে যাবে ব্যাস তখন দিলেই হবে। আর হালকা পাতলা একটু রোদ লাগালে গায়ে হয়ে যাবে। এগুলো তো ঘরের মধ্যে হয়, গাছগুলো গ্রো হয় সুন্দর, এত বেশি রোদের এদের প্রয়োজন হয় না, তেমন কোনো খাবার দাবারেরও প্রয়োজন হয় না। তারপরও হালকা পাতলা একটু পরিচর্যা করলে তারাও খুশি থাকে, সুস্থ হয়ে যায়। কাটিং করা হয়ে গেছে গাছের, নাস্তা বানাতেই চলে এসেছি। অল্প একটু রুটি বানাবো, দেখি আসলে রুটি খেতে ইচ্ছা করে নাকি পরোটা। যদি রুটি খেতে ইচ্ছা করে তাহলে সেটাই রাখবো, আর পরোটা খেতে ইচ্ছা করলে একটু তেল ঢেলে দিলেই ব্যাস হয়ে যাবে পরোটা। বেশি কিছু বানাবো না, এখন ডিম ভাজি বানাবো আর পরোটা, এটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে নেব। খাবার দাবার শেষ করে একটু বাইরে যাওয়ারও আছে। বাইরে যাব বলতে একটু বেড দেখতে যাব। আর কয়েকদিন ধরে আমার মোবাইলে আমি একটা ভিডিওতে ইন্টারেস্ট দিয়েছিলাম একটু বেডের, তারপর থেকে যতবার স্ক্রলিং করছি শুধু বেডের ভিডিও আসছে, নতুন বেডের ডিজাইন আসছে, কীরকম বেড পাওয়া যায় সেগুলো আসছে। সেগুলো দেখতে দেখতে আমার খুব ইচ্ছে হলো আমিও একটু যাই বেড দেখতে। আমরা যেহেতু বাসা ভাড়াই থাকি, সেহেতু এখানে তেমন একটু ভারী বা বড় আসলে বেডের দরকার নেই। আর আমরা সদস্যও তো 2জন মাত্র, তেমন একটা বেশি কিছু হাইফাই লাগবে না। হালকা পাতলার মধ্যে যদি পছন্দ হয় ছোট্ট খাটো দেখে, তাহলে নিয়ে চলে আসব। কথা বলতে বলতে কয়েকটা রুটি বেলেও ফেলেছি, দেখি এটা একটু পরোটা বানাবো, কারণ কয়েকটা রুটি হয়ে গেছে। এখন এটা পরোটা বানাবো, পরোটা খেতেও কিন্তু মন্দ লাগবে না ডিম ভাজি দিয়ে, তাই ভেবেছি। আর আমি ওনাকেও বলেছি যে আজকে আমাকে অবশ্যই একটু বাইরে নিয়ে যাবে, আমি কিন্তু কয়েকটা বেডের ডিজাইন দেখব। আমার খুব বেড কিনতে ইচ্ছে করছে। এখন তো আমরা ফ্লোরিংয়ে থাকি, ফ্লোরিংয়ের তোষক বানানো হয়েছে, তাহলে একটু বেডও দেখে আসি। আর একজন গৃহিণীর কত দিকে মন, কত দিকে খেয়াল রাখতে হয়। মাঝে মধ্যে শখগুলো যখন এভাবেই আশা বাঁধে বুকের ভিতরে, সেগুলো যখন বাস্তবায়ন করতে পারি, নিতে পারি, ভীষণ আনন্দ লাগে। টুকটুক করে নিজের সংসারের খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে যখন এই শখগুলোকে পূর্ণতা পায়, তখন আমার আনন্দের আর ঠিকানা থাকে না। কথা বলতে বলতে আমার পরোটা তৈরি করা হয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ এগিয়ে যায়। ডিমটাও একটু ভেজে নিই, অল্প একটু করে এখানে ধনেপাতা দিয়েছি ডিমের ভিতরে। আর ওই পেঁয়াজের কলি, পেঁয়াজ, কাঁচামরিচ যেগুলো দিয়েই ভাজছি, ওই নর্মালভাবে যেভাবে ভাজেন আর কি সবাই আপনারা, সেভাবেই উল্টে দিয়েছি ডিমটা। যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এই যে হয়েও গেছে। চলুন, খাবার দাবার বানানো শেষ, তাহলে খেয়ে দিয়ে ঝটপট রেডি হয়ে বাইরে যাব। কালকের কিছু বাসি ভাতও রয়ে গেছে, তাই মনে করলাম পরোটাগুলো খাওয়ার আগেই ভাতগুলো খেয়ে নিই, কারণ পরোটা তো যদি থাকে দুপুর পর্যন্তও খেতে পারবো, কিন্তু এই বাসি ভাতগুলো আর খাওয়া হবে না। তাই শুকনো মরিচ, একটু রসুন, একটু পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে চটকে মেখেছি। প্রায় মাঝে মাঝেই এভাবে চটকে মাখে ভাত খাওয়ার অভ্যাস আমার আছে। আমি যখন হোস্টেলে থাকতাম, আমরা সব বান্ধবীরা মিলে, হোস্টেলের তরকারি খাবার দাবার কেমন হয় যারা হোস্টেলে ছিলেন কখনো তারা তো জানেন, বা আত্মীয় স্বজন কেউ থাকলে জানবেন। সেই ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতাম। একদম বেশি করে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে চটকে এক বোল বা এক ডিশ ভাত মেখে সেটা সবাইকে খাইয়ে দিতাম বা নিজে খেতাম। চলুন, ভাতটা খাওয়া হয়ে গেছে। যেহেতু ভাত আসলে নষ্ট করা বা রিজিক নষ্ট করা ঠিক না, সেহেতু রিজিক যতটুকু পারা যায় ওইভাবে খেয়ে দিয়ে তারপরে পরিমাণ মতো রান্না করা বা পরিমাণ মতো একটু ব্যবহার করাটাই আমাদের জন্য ভালো। যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, খিদেটাও আছে, অল্প একটু তো ভাত ছিল, 2জন মিলে তাই খেয়েছি।
তাহলে কয়েকটা পরোটাও খেয়ে নিই, যে কয়েকটা আছে, তারপরেই বেরিয়ে পড়ব। আর কালকের বাসি ডালও রয়েছে, এটা মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল আমার ভীষণ পছন্দের। আপনাদের কার কার পছন্দের কমেন্টে জানাবেন তো। শীতের সময় লাউ দিয়েই মাসকলাইয়ের ডাল রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। আর মাসকলাইয়ের ডাল এমনিতেও অনেক মজা। সব কাজকর্ম হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে এই জায়গাটায় এসেছি, এটা তো আপনারা চিনেনই, এটা হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম। আজকে খেলা নেই, তাই দোকানপাটগুলো সব খোলা। আর ভীষণ ভালো লাগছে আসে বাইরেরটা, কিন্তু রুমের ভিতরে একটু শীত শীত লাগছিল, বাইরে এসে একটু রৌদ্রটা গায়ে লাগাতে ভীষণ ভালো লাগলো। শীতের রোদ। আর আমি এই পাশে যখন থাকতাম তখন কিন্তু এই খাটটা কি সুন্দর লাগছে বলেন। আমার বাসাটা যখন এইদিকে থাকতো, আমরা প্রায় মাঝে মাঝে শীতের সময় এই যে ফাঁকা জায়গাটায় আসতাম একটু রোদ পোহাতে, গায়ে লাগাতে। এখানকার প্রত্যেকটা খাট একটার থেকে আরেকটা সুন্দর, প্রত্যেকটা বেড, আলমারি, এগুলো কিন্তু কাঠের না, এখানে কাঠেরও আপনারা পাবেন এবং ওক কাঠ যে বলে সেগুলোরও আপনারা পেয়ে যাবেন। আর ওক কাঠের জিনিসপত্র যেগুলো ফার্নিচার থাকে সেগুলো দামে একটু কম হয় যদি দেখে শুনে কেনা যায় ভালোটা, সেই ক্ষেত্রে। আর কাঠের জিনিসপত্র তো অনেক দাম বলেন। আমার প্রত্যেকটা জিনিস অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু তারপরেও একটা জিনিস কিনলে সেটা বুঝে শুনে দেখে শুনেই কিনতে হয়। তাই ওভাবে যেহেতু আমাদের ঘরের সাইজে সেটা পেলাম না, সেটা থেকে এখন মার্কেটে চলে এসেছি। ওটা যেহেতু কেনা হলো না, তাহলে অন্য কিছু যদি প্রয়োজনীয় জিনিস কেনার থাকে তাহলে ঘুরে টুরে যাই একটু, এই জন্যই আর কি। টুকটাক কিছু, বেশি কিছু না। তাই এখানে আমি দেখছি একটু কাপড় জিনিসপত্র, যদি পছন্দ হয় তাহলে কিনে নিব। আসলে এই শীতের সময় এই প্যান্টগুলো পরতে অনেক আরাম লাগে, আর প্রত্যেকটা জামার সাথে সুন্দর ম্যাচিং হয়ে যায়। সুন্দর করে পরে আপনারা বাইরেও যেতে পারবেন আর বাসায়ও পড়তে পারবেন। এগুলো খুব কম দামে বা সাশ্রয়ী দামে আমরা পেয়ে যাই মিরপুর হোপ মার্কেটে। 10 নম্বরের পরে যে হোপ মার্কেটটা আছে সেটা তো আপনারা সবাই চেনেন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকানের জিনিস একদম খুব কম দামে এখানে পাওয়া যায়। আর অনেক সময় বার্গেটিং করতে হয়, আর ইদানিং কম দামে তো পাওয়া যায় কিন্তু প্রচণ্ড বার্গেটিং করতে হচ্ছে একদম। আর দামও বেশি একটু বাড়িয়ে দিয়েছে আগের তুলনায়। আগে যেরকম আমরা খুব কম দামে খুব সুন্দর জিনিস কিনতে পারতাম, আসলে সময়ের সাথে সাথে সব কিছুর তো দাম বেড়ে গেছে। তো ইনারা আবার কেন পিছিয়ে থাকবে বলেন, ইনাদেরও অনেকটাই দাম বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে দেখে শুনে কিছু কেনাকাটা করতে পারলে বেশ ভালো লাগে। এক এক বয়সের এক এক সৌন্দর্য, এক এক ভালো লাগা আর এক এক পছন্দ, তাই না বলেন। এক এক সময় ছিল যখন বের হতাম শুধু মার্কেট বলতেই বের হওয়াকে বসতাম বা ঘুরতে যাওয়াকে বসতাম। এখন বের হওয়া মানে সংসারের টুকিটাকি জিনিস, সংসারে কোনটা প্রয়োজন, কোনটা নিতে হবে, কোনটা নিলে আমার ঘরটা ভালো লাগবে, আমার ঘরটায় শান্তি লাগবে, সেই জিনিসগুলো আসলে তখনই বোঝা যায় যে একজন মেয়ে কখন একদম পুরো সংসারী হয়ে ওঠে। আর এখানে একটা প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছি, এই ছোট্ট মতো স্ট্যান্ডটা আপনারা সবাই চেনেন জানেন। তো এটাই আমি কিনতে এসেছি। আমার আসলে আগে একটা ছিল, সেটা না কেমন নষ্ট হয়ে গেছে, তাই মনে করলাম যে এটা নেই। এটা তো আগে দাম কম ছিল, এখন কিন্তু অনেক দাম বেড়ে গেছে। প্রায় 250 টাকা করে উনি দাম চাচ্ছে, কিন্তু দামাদামি করাতে তারপরে 150 টাকা দিয়ে কিনতে পেরেছি। আর আমার আগেরটা মাত্র 80 টাকা দিয়ে কিনেছিলাম। তো যাই হোক, যখন যেটার যেভাবে দাম বাড়ে সেভাবেই নিতে হয়। পৌঁছে গেছি বাসায়, কারণ ঘোরাঘুরি শেষ, সব কিছু দেখাশোনা বা টুকটাক কেনাকাটি হয়ে গেছে। কিন্তু বাসায় পৌঁছে দেখছি মাথাটা এত ব্যথা করছে, এত ধরেছে, তাই কড়া করে আগে চা খাবো, একদম লিগার কড়া করে দিয়ে। আমি তো চায়ে চিনি কম খাই বা চিনি খাই না আমি, আরেকজন একটু চিনি খায়, তাই অল্প একটু চিনি দিয়ে আদা, লেবু এগুলো দিয়ে, অল্প একটু লং এগুলোও দিয়েছি চায়ের ভিতরে, একদম মাথাটা যেন ঝরঝর হয়ে যায়। আর এখানে সিঙ্গারা নিয়ে আসা হয়েছে, তাই অল্প একটু করে সিঙ্গারা আর চা খাবো, আর দুজন মিলে একটু গল্প করব, কথা বলবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।